দাবিতে এবং জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, কেন ঘটছে, এ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, নেপথ্যে কারা আছে, এর ফলাফল কি বিশ্লেষণ করা জরুরি। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এক মানসিক ভারসাম্যহীন লোককে। এটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং মেনে নেওয়া যায় না। আমরা অবশ্যই বলবো যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা এই অতি উৎসাহী কাজ করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে মানুষের অধিকার থাকবে। বিচার বহির্ভূত আর একটা হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমি কিন্তু আবারও বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজনকে সামাজিকভাবে মানুষ বিচার করবে। তারা যে অপরাধ করেছে, তাদের ভয়ানক অপরাধের বিচার শুধু আইনিভাবে সম্ভব নয়। তবে সামাজিক বিচারটা মানে কি? সামাজিক বিচার কিছুতেই গায়ে হাত দেয়া কিংবা অঙ্গহানি কিংবা হত্যার মতো ঘটনা নয়। মুরব্বীরা ধরে শাসাবে, ছাত্রলীগ করছো, এটা ভুল করছো, আর করবি না। অথবা মাঝে মাঝে একটু কান ধরাতে পারে, কান ধরে উঠবাস করাতে পারে, এরকম কিছু প্রতীকী কাজ। এটা সামগ্রিকভাবে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেগুলো সমর্থন করতে হবে। কিন্তু আমরা বারবার বলি, মব জাস্টিস, অনেক লোক একত্র হয়ে কাউকে গণপিটুনি দেওয়া কিংবা আঘাত করা, এটা কিছুতেই কাম্য নয়। এটা চলছে, একটা সোশ্যাল সাইকোলজিও রয়েছে এর পেছনে, সেটা আমরা বলবো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ঘটনা, আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। নেপথ্যে ছাত্রলীগ নিজেরাই এখানে আছে, মাদক ব্যবসা নেপথ্যে ভূমিকা পালন করেছে, এবং অতি উৎসাহী কিছু জনতার আচরণ তো আছে। তবে অতি উৎসাহী জনতার আচরণের পেছনে সোশ্যাল সাইকোলজি মানতে হবে। আসিফ নজরুল একটা কথা বলেছেন, আমাদের দেশের মানুষ রাতারাতি একটা গণঅভ্যুত্থানের পর রাতারাতি মহাত্মা গান্ধী হয়ে যাবে, এটা কল্পনা করাও ঠিক না। তবে আমরা চেষ্টা করবো মানুষকে মহাত্মা গান্ধী বানানোর, কিন্তু সেটা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা যদি আমরা একটু প্রথমে দেখি, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক, এটা জাহাঙ্গীরনগরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 18 সেপ্টেম্বর রাত 12টার দিকে ঘটনা ঘটে। এর আগে রাত 8টার দিকে তাকে আটক করেন হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত 2টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখেন, রাত 8টার দিকে আটক করে, 2টার দিকে মৃত্যু। এখানে আমি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করব। কারণ 8টার দিকে আটক করা হয়েছে, হ্যাঁ, সন্দেহভাজন কাউকে সাধারণ জনতা বা শিক্ষার্থী আটক করতে পারে, কিন্তু শিক্ষার্থীরা আটক করার পর প্রশাসনের হোক, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি কিংবা সেনাবাহিনী কিংবা পুলিশ দ্রুত তাকে হেফাজতে নিয়ে যাবে। কারণ যেহেতু জনগণের মধ্যে এরকম একটা মব জাস্টিসের প্রবণতা স্বাভাবিক। আওয়ামী লীগ দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগ বানানোর পর এরকম প্রবণতা খুব মানুষের মধ্যে আসতে পারে। দিস ইজ সাইকোলজি, বা এটা একেবারে ইনস্টিংক্ট। এই কারণে 8টা আর মৃত্যুর খবর ছড়ায় 2টার দিকে। এই দীর্ঘ সময় কেন ওদের হাতে থাকবে? প্রশাসন কি করেছে? তারা কেন, বিশেষ করে প্রক্টোরিয়াল বডি কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল, আমার অনেক বন্ধু প্রক্টোরিয়াল বডিতে, বন্ধু খুব কাছের লোকজন আছে, তাদের ব্যর্থতাকেও আমি দায়ী করবো এখানে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল, তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা বেঁচে নেই, তাকে মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন। এখন সেই লোক সর্বোচ্চ চোর বা এরকমই কিছু হতে পারতেন, তো তাকে এভাবে কেন আঘাত করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এক্ষেত্রে একটু, আমি মনে করি যে মানসিক চিকিৎসা দরকার। একজন চোর বা এদের প্রতি তো এত কঠোর হওয়ার কোনো মানে নেই। তবে হ্যাঁ, এটাও খতিয়ে দেখতে হবে যে একেবারে সামান্য আঘাতে মারা গিয়েছেন কিনা, কিংবা যে ব্যক্তি মারা গিয়েছেন সে ব্যক্তি অন্য কোনো জটিল রোগ ছিল কিনা, এ বিষয়টাও দেখতে হবে। তারপরও একজন চোরের গায়ে হাত দেওয়া, এটা একেবারে অমানবিক, এটা হতে পারে না। তবে এর জন্য আওয়ামী লীগ দায়ী, কারণ আওয়ামী লীগ দেশটাকে যা করে দিয়ে গিয়েছে, মানুষকে যেভাবে ক্ষুব্ধ করে দিয়ে গেছে, এটা মানুষ সব জায়গায় আওয়ামী লীগ খোঁজে এবং আওয়ামী লীগ পেলে ছাড়তে চায় না। আওয়ামী লীগ এই পরিমাণ নির্যাতন করেছে। অতএব এখন যদি এরকম মব জাস্টিস বা কোনো গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা ঘটে, এটা আওয়ামী শাসনের যে নেতিবাচক দিক, এর দায়ভারও আওয়ামী লীগের কোনোভাবে, আওয়ামী লীগের দায়ভার এড়াতে পারে না। আবারও বলছি, এই ঘটনার সাথে সুনির্দিষ্টভাবে যারা জড়িত, যে কারণে হোক না কোনো, এটা মেনে নেওয়া যায় না, এর বিচার আমরা চাই। এ ধরনের মব জাস্টিস আমরা সামান্যতম সমর্থন করতে পারি না।
দর্শক, তবে এর নেপথ্য ছাত্রলীগের কিছু সম্পৃক্ততার কথা পাওয়া যাচ্ছে, এটা গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঢুকে এরকম বিতর্কিত কাজ করে সরকারকে এবং দেশকে বিতর্কিত রাখার চেষ্টা করবে, এটা একেবারেই স্বাভাবিক। অতএব ছাত্রলীগ আমাদেরকে ধরতে হবে। এই চোর ধরা, ডাকাত ধরা এগুলো আপনাদের কাজ না, এগুলো পুলিশ ধরবে, এগুলো সেনাবাহিনী ধরবে। কিন্তু ছাত্রলীগ ধরে তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, কিন্তু গায়ে হাত দিবেন না। দেখেন, এখানে একটা খবর আছে, ছবিতে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতা জালাল আহমেদ, যিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক, তাকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিকে আঘাত করার পাশে। এবং তার পোস্ট সম্পর্কে যেটা, নবনির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ফজলুল হক হল ছাত্রলীগ, তাকে অনেকে অভিনন্দন জানিয়েছেন, তাকে স্পষ্টতই দেখা যাচ্ছে। তাহলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পদধারীরা এখনো হলে আছে এবং তারা এভাবে এরকম স্যাবোটাজ করছে, বিতর্কিত কাজ করে রাষ্ট্রকে বিতর্কিত করছে। অতএব অনুপ্রবেশকারী বা ছাত্রলীগের সাথে কোনোভাবে জড়িত ছিল কাউকে ক্যাম্পাসে আশ্রয় দেওয়া যাবে না। ছাত্রলীগ নিষিদ্ধ। ছাত্রলীগের কাউকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না, ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না। ছাত্রলীগের কোনো ছাত্র জীবন নেই। এই বিষয়টা সাধারণ শিক্ষার্থীদের নিশ্চিত করতে হবে। ওরা যেখানে আসবে সেখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য এই গণপিটুনি বা মব জাস্টিস এগুলো এড়ানোর জন্য হলেও ছাত্রলীগকে সামাজিকভাবে কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না। চিহ্নিত কোনো ছাত্রলীগ কোথাও চাকরি করলেও গাড় ধরে বের করে দেন, কারণ ওরা থাকা মানেই সেখানে অঘটন ঘটতে পারে। অঘটন তো মেনে নেওয়া যায় না। এর পেছনে ছাত্রলীগের সম্পৃক্ততা কিছুটা পেলাম। আরো কিছু বিষয় তো বললাম যে আসলে যে লোক নিহত হয়েছে তার শারীরিক সুস্থতা কিরকম ছিল, কি পরিমাণ আঘাত হয়েছিল, এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। দর্শক, এর চাইতেও তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা, গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে, যিনি পদধারী নেতা ছিলেন। আওয়ামী লীগ আবার তার বিচারও চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগ বিচার চাইবি এবং আমরাও বিচার চাই, কিন্তু এই ঘটনার নেপথ্যে কি? এই ঘটনার নেপথ্যে আওয়ামী লীগ ছাত্রদলকে দায়ী করছে, আবার কেউ কেউ শিবিরকে দায়ী করছে। হাস্যকর কথা, শিবিরের কেউ এ ধরনের কোনো অতি উৎসাহী ঘটনার সাথে জড়িত হয় না। শিবিরকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, কোনো মব জাস্টিসের সাথে জড়িত হওয়া যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়ে জামাত, শিবির অত্যন্ত কঠোর। অতএব শিবিরের কেউ কোনো ধরনের অঘটনের সাথে জড়িত নয়। আওয়ামী লীগ বিচারে দাবি করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? এখন দেখেন, এর পেছনেও প্রাথমিকভাবে আওয়ামী লীগই দায়ী। কিভাবে? আওয়ামী লীগ দেশটাকে যা করে দিয়ে গেছে, তাতে মানুষ এতটা ক্ষুব্ধ, মানুষের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে মানুষকে এমন ভাবে ক্ষুব্ধ করেছে যে আওয়ামী লীগ কোথাও পেলেই তাকে মারতে হবে। মানুষের পারসেপশন এরকম। এই পারসেপশনটা কেন হয়েছে? আওয়ামী লীগের গণহত্যার ফলে। আর কোন একটা স্বাভাবিক, দেখেন, আওয়ামী লীগ কিছুদিন আগে গণহত্যা চালিয়েছে, বিভৎস নির্যাতন করেছে, পাখির মতো মানুষ মেরেছে, লাশ পুড়িয়েছে, অজ্ঞাত স্থানে গিয়ে লাশ মাটি চাপা দিয়েছে। কি বিভৎসতা! যাত্রাবাড়ির থানার সামনে সেই ঘটনা, লাশের স্তূপ ভ্যানে করে নিয়ে পুড়িয়ে দিয়েছে। কত নির্মম নির্যাতন! এই কয়েকদিন আগের ঘটনা। সেই বিভৎস ঘটনার পর আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন প্রকাশ্যে বের হয় কেন? প্রকাশ্যে বের হলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, মানুষের মন থেকে সেই ক্ষত যায়নি। অতএব মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগ পেলে তাদেরকে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা করবে। এটা হিউম্যান সাইকোলজি, এটা সোশ্যাল সাইকোলজি। মানুষ তো রাতারাতি, এই যে আসিফ নজরুল যেটা বলেছেন যে হত্যাকাণ্ডী হয়ে যায় না, আমরা এটা নিরুৎসাহিত করি। অবশ্যই কাউকে হত্যা করা যায় এবং এই হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার চাই আমরা। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগকে তো বুঝতে হবে যে তারা কেন রাস্তায় বের হয়। এবং দেখেন, আমি আমার অনেক বন্ধু ছাত্রলীগ নেতাকর্মীদেরকে নিষেধ করেছি, কিন্তু অনেকেই শুনছে, আবার অনেকে শুনছে না। এটা ফেসবুকে এখন আওয়ামী লীগের পক্ষে লিখছে এবং গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে, জাতিসংঘ 22 তারিখ রায় দিবে, 26 তারিখে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রলীগের অনেকে আমার বন্ধু, এরা এই ফেসবুকে পোস্ট দিচ্ছে। এখন তাদেরকে যদি রাস্তাঘাটে জনগণ দেখে আর এরকম কোনো ঘটনা ঘটায়, তখন আমরা তো চেষ্টা করেছি তাদের থামানোর। এই জন্য বলবো, এই শামীম হত্যাকাণ্ড এটা আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা। আওয়ামী লীগের পদধারী কেউ রাস্তাঘাটে বের হবে না। হ্যাঁ, আপনারা যদি ঝুঁকিপূর্ণ মনে করেন, স্বেচ্ছায় পুলিশের হাতে বা সেনাবাহিনীর হাতে নিজেরা গিয়ে গ্রেপ্তার হন, কারণ জনগণের অনুভূতির প্রতি তো শ্রদ্ধা দেখাতে হবে। আওয়ামী লীগ যে অপরাধ করে গেছে সেই ক্ষত তো যায়নি। হ্যাঁ, আমরা এই জন্য ভালো বুদ্ধি দিচ্ছি যে ভাই কোথাও বের হয় না তোমরা, আর ফেসবুকে কিছু লেখো না, লাইক কমেন্ট পোস্ট দিও না। আবারও অনুরোধ করছি,
যদি নিজের জীবনের প্রতি মায়া থাকে লিখো না। জনগণ এরকম পেলে তো জনগণ ছাড়ে না ভাই। জনগণকে কি সব ক্ষেত্রে বোঝানো যায়? আর মানুষের ক্ষোভ, এই ক্ষোভের পেছনে অনেক যৌক্তিকতা আছে। এই ক্ষোভ আওয়ামী লীগ হাসিনা তৈরি করে দিয়ে গিয়েছে। এই জন্য এতটুকু চুপও থাকতে পারবে না, তোমরা ফেসবুকে লিখবা। আর দেখেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি অপদার্থ এই শামীম। ও বিশ্ববিদ্যালয়ে যায় কিভাবে? যেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ভয়ানক নির্যাতন করা হয়েছে, ভয়ানক নির্যাতন করা হয়েছে, ছাত্রলীগ করেছে, এবং এই শামীম সরাসরি নির্যাতনের সাথে জড়িত ছিল। তা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায়? ও তো রাস্তায় বের হওয়ার কথা না, বাজারঘাট কিচ্ছু করতে বের হওয়ার কথা, সাহস করার কথা না। তা কেন বের হয়? যেমন এই যে ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত। আবার আমি একটু খোঁজ নিয়েছি যে অন্য কোনো কারণ আছে কিনা। যেহেতু বিএনপি জামাত এরা সচেতন, তারা কেউই মব জাস্টিসের সাথে জড়িত হওয়ার কথা নয়। এখানে ছাত্রদল শিবিরের কোনো সম্পৃক্ততা নেই, যেটা জানতে পেরেছি, তারা অস্বীকার করছে। হ্যাঁ, এই জন্য ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হোক, আমরা সেটাই বলছি। তবে এখানে মাদক ব্যবসা আছে নেপথ্যে, এরকম কোনো কিছু কিছু খোঁজ আমরা পেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকেই জানিয়েছেন যে এই যে যাকে মারা হয়েছে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন, আবার গণহত্যা সরাসরি অংশগ্রহণ করেছেন, নির্যাতনে অংশগ্রহণ করেছেন। সেটা যদি বাদও দিই, মাদক ব্যবসায়ী, এজন্য প্রতিপক্ষ কোনো মাদক ব্যবসায়ী অনেক টাকা পয়সা বাকি, তারা ডেকে এনে এরকম কোনো ঘটনা ঘটেই থাকতে পারে, এটা আমরা বলছি না। তবে প্রশাসন এটা তদন্ত করার ক্ষেত্রে এই মাদক ব্যবসাটাকে একটা গুরুত্বপূর্ণ হিসাবেই তারা এটা বিবেচনা করতে পারে। অতএব ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ হত্যাকাণ্ড ঘটালেই সেটা বিএনপি জামাত, বিষয়টা এরকম নয়। এটা সাধারণ জনগণ ক্ষোভের থেকে করছে, এবং এর পেছনে মাদক ব্যবসা ভূমিকা পালন করছে। এবং আওয়ামী লীগের লোকজনও ভিতরে থেকে সাধারণ শিক্ষার্থী সেজে ছাত্রলীগের পদধারী লোকজন এইরকম কাজ বা এরকম ঘটনা ঘটাচ্ছে। দিস ইজ অলসো সিগনিফিকেন্ট। এজন্য আমাদেরকে এই বিষয়টা চোখ কান খোলা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, আমরা নিন্দা জানাই, এর বিচার দাবি করছি। একই সাথে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে দায়ী করছি, মাদক ব্যবসাকে দায়ী করছি। ব্যবস্থা নেওয়া হোক। এখানে দেখেন যে অভিযোগ, যেটা শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা, এরকম বলা হচ্ছে। পরে আহত অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়, এবং কেউ কেউ বলছেন যে তাকে ডেকে আনা হয়। আর দেখেন, শিক্ষার্থীরা গণপিটুনি দিতে পারে, এই জায়গায় শামীম মোল্লা কেন যাবে? এই যাওয়াটার পেছনে তো একটা ষড়যন্ত্র থাকতে পারে, মাদক ব্যবসায়ীদের ফাঁদ থাকতে পারে। অতএব এ ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। এ ধরনের ঘটনা রোধ করতে হলে আওয়ামী লীগ ছাত্রলীগকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করাটা জরুরি।